সেটাই সেটাই হচ্ছে সমস্যা। পুরো ঠাকুর বাড়ি নাকাবন্দি করে, টিএমসি ক্যাডার দিয়ে মন্দির দখল করায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বড় মানে খারাপ খারাপ বিষয়। কোনো ধর্মীয় স্থান এসে সেখানে সেটাকে নাকাবন্দি করা। কারণ আ আজকে যেকোনো জায়গায় যাক, যেকোনো ভারতবর্ষের যেকোনো তীর্থস্থানে যাক, এরকম নাকাবন্দি করে ও ঢুকতে পারবে সেখানে? উড়িষ্যায় যাক, ওকে ঢুকতেই দেবে না। তো কেন বা বা ঠাকুরবাড়িতে এভাবে ঢুকবে? পুলিশ নিয়ে আসতে পারে, ওর প্রোটেকশন এর জন্য পুলিশ নিয়ে আসুক, সেটা নিয়ে না। পুলিশ এসে নাকাবন্দি করে, লক করে, সমস্ত গেট গুলো বন্ধ করে দিয়ে কি পেয়েছেটা কি ওরা? সেদিনকে আপনাদের কি পরিকল্পনা আছে? আমি তো বললাম ওইভাবে যদি ওরা আসতে চায়, ওদের পুজো দিতে দেব না। নরমালি এসে পুজো দিলে সে কোনো ব্যাপার নেই, পুজো দিয়ে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ওনার যে কজন গার্ড আছে সে কজনকে অ্যালাউ করবে। না, গার্ড সে নিয়ে আসুক, বাইরে দাঁড় করিয়ে রাখুক না গার্ড। ঠাকুরবাড়ি নাকাবন্দি করার কি আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে তৃণমূল সাংগঠনিক ভাবে এই বিষয়টাকে নিয়েছে আপনার বক্তব্যের তারা পর। মিটিং তারাও করছে, একটা তারা মানে শক্তি প্রদর্শনের একটা জায়গা হচ্ছে। শক্তি প্রদর্শনী করার তো একটাই জায়গা আছে ওদের, যেহেতু এসসি জায়গা তো। আমি তো বললাম অন্য জায়গায় গিয়ে দেখুক না, অন্য জায়গায় গিয়ে দেখুক ওইভাবে। এত এত দায় ঠেকেছে এখন, মতুয়া বাড়ি না আসলে হচ্ছে না। মুসলিম ভোট তো গেছে সব, মতুয়া ভোটও ভাগ্যে জুটবে না একটাও। আজকে অশোকনগরে বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিশিষ্ট সমাজসেবী এবং বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে স্থানীয় মানুষ, সুধীবৃন্দ, সকলকে আমার গৌরব অভিনন্দন। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিবস বলে আমি মনে করি, কেননা রক্তদান, রক্তের বিকল্প আর কোনো কিছু নেই। রক্ত মানুষের শরীরে প্রয়োজন, আর সেটা দিতে গেলে অন্য মানুষকে দান করতে হয়, কারণ কোনো মেশিনারি, কোনো প্রোডাকশনের মাধ্যমে রক্তকে তৈরি করা সম্ভব নয়। তাই আমি বারাসাত সাংগঠনিক জেলাকে শুভেচ্ছা, অভিনন্দন জানাবো এত সুন্দর একটা প্রোগ্রামকে আয়োজন করার জন্য। আমরা দেখেছি যে সময় বিশেষ রক্তের বিরাট অভাব হয় এবং রক্ত পাওয়াও যায় না। তাই এরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে করে রক্তকে কালেক্ট করে প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে কিন্তু রক্তের চাহিদা মেটে এবং যত সমাজে অর্গানাইজেশনগুলো আছে তাদেরও এই প্রোগ্রাম করা উচিত। আমরা দেখেছি যে